রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। ঢুকছি, ভেতরে ঢুকবো, ঠিক আছে। দেখুন, দেখা একটু, এই সেই রাস্তা। আগে মার্বেল প্যালেস পড়বে, তার আগে হচ্ছে গণেশ মন্দির পড়বে, হ্যাঁ, গণেশজির মন্দির পড়বে, ঠিক আছে। আর এই আমি ঢুকে যাচ্ছি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বুঝতে পারছেন তো। চলুন আপনাদের নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। কি সুন্দর না এইটা। ধূমপান নিষেধ, কিন্তু সত্যি ধূমপান তো আমার নাম হচ্ছে, যত দেখাই ততই হচ্ছে কম দেখানো হচ্ছে, বুঝতে পারছেন তো। এত ভালো লাগছে এই জায়গাটায়। রবি ঠাকুর, তার সব কিছু, তার ছোটোর থেকে বড় হওয়া সব কিছু এখানে, বুঝতে পারছেন তো। তো না দেখালে ভালো লাগছে না আমার। দেখাতে পারলাম আমরা জোড়াসাঁকোরে ঠাকুর বাড়ি, আপনাদের যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমি তো আপনাদের সব জায়গায় নিয়ে যাই, তো আজকে মধুমিতার জন্য চলে এলাম এখানে। তা আমি এখন কিন্তু জোড়াসাঁকোরে দাঁড়িয়ে আছি। দক্ষিণের জানলাটা দেখা যাচ্ছে, ওইখানে যে রবি ঠাকুরের যে প্রিয় জায়গা, দক্ষিণের জানলাটা দেখা যাচ্ছে। তাই আমি একটু ওপর দিয়ে দেখাই, হ্যাঁ, তারপরে দেখাচ্ছি আপনাকে। দেখুন, কারণ অনেকে আমাকে বলেছেন জোড়াসাঁকোরের ওপরে একটু আমাদের দেখানোর জন্য, তা আমি দেখাবো যেরকমভাবে। এই আমি হৈমন্তীকে পেয়ে গেলাম। তো বলো হৈমন্তী, কেমন আছো? ভালো আছো তো? তুমি এই যে তুমি যে নিয়ে কাজ করে, আচ্ছা আচ্ছা, বলো। বিভিন্ন পশ্চিমবাংলার সংস্কৃতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাজ, বলতে গেলে সব বিষয় নিয়ে আমরা যেখানে খুশি যুদ্ধ করতে পারি, এবং সেখানে আমরা সেগুলোকে নিয়ে সযত্নে লালন পালন করতে পারি। একদম একদমই। থিয়েটারের ফার্স্ট হয়েছিল হৈমন্তী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মধুমিতা রয়েছে, মধুমিতা হচ্ছে ছৌ নাচে একদম। আমারটা পরে, কিন্তু আমি আগে হৈমন্তী বলে দিই। মধুমিতা সম্পর্কে বলতে হবে। আমি মধুমিতার চোখগুলোর খুব ফ্যান ছিলাম। একদম একদম। ভরতনাট্যম নাচ তো মনে হতো যেন চোখগুলো সেই জন্যই তৈরি হয়েছে। আচ্ছা, হৈমন্তী তো খুব গর্বের আমাদের। এখন পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা একাডেমি, যেখানে আমার স্যার ডক্টর শিশির মজুমদার ছিলেন, শিশির মজুমদার রিটায়ার করার পরে সেই চেয়ারে পরীক্ষা দিয়ে হৈমন্তী আসেন। এবং হৈমন্তী আমার বন্ধু, তাই খুব গর্বের। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এখন এসেছি বেড়াতে, সঙ্গে তোমাকে পেয়ে গেছি, আর তুমি একটা ভিডিও তুলছো। একদম একদম, ভীষণ ভাল লাগলো আমার এই দুজনকেই পেয়ে গিয়ে, মধুমিতাকে হৈমন্তীকে দুজনকে পেয়ে গিয়ে খুব ভালো লাগলো। এবার আপনাকে দেখাতে থাকি একদম মিউজিয়ামটা, যদি সম্ভব হয়, সময় থাকে, তাহলে লাইট অ্যান্ড সাউন্ডটা আজকে দেখবেন, না নেক্সট দিন আমি দেখবো, একদম আসবো, দেখবো একদম একদম। আর আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি দক্ষিণে সেই জানলা কিন্তু দেখতে পাচ্ছি, সেই বারান্দার ব্যালকনিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। কলকাতার সমস্ত ছবি ডেভেলপ করা হয়েছে, এবং এটা তো সত্যি একটা অনন্য। এই যে পুরনো কলকাতা, মার্বেল প্যালেস, দক্ষিণেশ্বর, জানবাজার, মানে এগুলো কিন্তু আমরা দেখতে পাই না, এগুলো কিন্তু আগে ছিল, এখন কিন্তু ডেভেলপ যেরকম হয়েছে। এই যে টানা রিক্সা, এটা কিন্তু আপনি এখনো না এদিকে আসলে কিন্তু দেখতে পারবে, তাই না? একদম। তারপর ট্রাম, এই যে ট্রামে, এখন তো ট্রাম তো আর কি বলবো। আর এটা হচ্ছে সে দেখ টলি নালা, ওইখানে কিন্তু আমরা দেখেছি ইট নিয়ে আসছে, মাটি নিয়ে আসছে গঙ্গা থেকে নৌকো করে, কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি। আর এই যে পোড়ামাটির জিনিসটা, এইটা বল। এটা না, আমার স্যার যখন ছিলেন ডক্টর শিশির মজুমদার, তখন থেকে এটা বসানো হয়েছে। এটা বিষ্ণুপুরের পোড়ামাটি, বুঝতে পারছেন, পুরো অরিজিনাল বিষ্ণুপুরে কিন্তু পোড়ামাটির এরমভাবে তৈরি। এই জায়গাটা কিন্তু করেছেন পুরো একদমই শিশিরবাবুর কিন্তু অবদান, একদম আর কিছু বলার নেই, তাই তো মধুমিতা? বুঝতে পারছেন, এক একটা আপনি জিনিসগুলো দেখুন কিভাবে আমি দেখাচ্ছি, দেখুন একবার, বুঝতে ছাঁচগুলো দেখুন একবার, এই ছাঁচগুলো, মানে এগুলো তো মানে যারা শিল্পী তাদের চোখ কিন্তু এই জিনিস, বুঝতে পারছেন, তারা কিন্তু জিনিসগুলোকে দেখুন একবার। এই যে গাছটা দেখুন একবার, এই যে অসাধারণ কিন্তু তার। চলো, তাহলে বুঝতে পারছেন আমি কিন্তু এই ভেতরেই রয়েছি।
আপনাদের নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, পুরোটাই দেখানোর চেষ্টা করছি আমি। যারা এসছেন তারা তো জানেনই, তো আর কিছু বলার নেই তাদের। বারান্দা, এই সেই দক্ষিণের বারান্দা যেটা আমি ওপর থেকে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন তো? আমি যাবো ওপরে, যাবো আমি, তখন দেখাবো আপনার, ঠিক আছে? তো এগুলো একটু দেখে নিন। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয়, সেটা সন্ধ্যাবেলায় হয়, সেটা একদিন আপনাদের আলাদাভাবে দেখাবো, ঠিক আছে? আসলে স্যার উদ্বোধন করেছেন রবীন্দ্রনাথ। জওয়াহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ছিলেন, তিনি রবীন্দ্র জন্মশতবার্ষিকী উৎসবে এটির উদ্বোধন করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা দালান। এই আরেকটা দালান আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রথীন্দ্র মঞ্চ। রথীন্দ্র মঞ্চ, বুঝতে পারছেন তো? এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের নামে রবীন্দ্র ভারতী সোসাইটি এটা করেছে, বুঝতে পারছেন? মানে এটা মধুমিতা এটাই বলছে, কারণ মধুমিতা এখানেই কিন্তু তোমার এইখানে ক্লাস হতো তোদের আগে না? পাশ করেছে কিন্তু এখান থেকে ভারতনাট্যমের উপরে। তখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমাদের ক্লাস হতো, ওটা ছিল সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনে মেইন ক্লাসগুলো হতো, ওপরে ইংলিশ আর বাংলা হতো, বুঝতে পারছেন? রবীন্দ্র চর্চা হতো। আর এই ছোট ছোট ঘরগুলো, ঘরগুলো আমরা দেখাই, একটু দেখাই আপনাদের, কারণ এগুলো হয়তো আপনারা দেখতে পারবেন, এগুলো আগে যে ছিল, তাই না? রান্না হতো। ও, আর এখানে তো ক্লাসগুলো হতো তোর এই ঘরে, দেখতে পাচ্ছেন? এই ঘরে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু, বাহ দেখুন আগেকার দিনে, ও দেখতে পাচ্ছেন? এই যে আপনাকে কিন্তু, হ্যাঁ আপনাকে কিন্তু এতটাই ভেতরে আমি নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে কেউই এতটা ভেতরে। সিঁড়ি দিয়ে আমরা পারকাশন ডিপার্টমেন্টে যেতাম, দেখতে পাচ্ছেন? ভিন্টেজ কার, রবীন্দ্রনাথ। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভিন্টেজ কারটা দেখুন, সামনের দিকে রাখো, সামনে আসো। সেই এই যে ওই কাঠের যে খিড়কিগুলো, ভিতরে ঢুকিয়ে দাও ক্যামেরাটা, এটা ভিতরে আস্তে করে ঢুকিয়ে। এই সেই রবীন্দ্রনাথের কিন্তু ভিন্টেজ কার্ডটা, WGF91, বুঝতে পারছেন? এটা কিন্তু এখনও সেই অক্ষতই রয়েছে এরমভাবে, উনি এটা যাতায়াত করতেন। আর সে এই যে যেটা বললাম যে কাঠের সেই খড়খড়িগুলো, দেখ এই কাঠের খড়খড়িগুলো কি ভালো লাগে না বল? সেই ওইখানে ভেতরে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি চলে যাচ্ছে, দেখেছিস? ঘোরানো সিঁড়ি, ওটাতে একদম উপরে ওপরে দেখুন আপনাদের। সঙ্গীত ভবনের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। 95-এ আমি এখানে বিএ ক্লাসে ঢুকেছি, 2000 সালে বেরিয়েছি। হৈমন্তী আর আমি ছিলাম ব্যাচমেট। এটা সঙ্গীত ভবন, বিধানচন্দ্র রায় এটার উদ্বোধন করেছিলেন। দেখেছিস তো? সঙ্গীত ভবনে ঢুকি আমাদের ক্লাস হতো, এখানে গুরু খগেন্দ্রনাথ বর্মন হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব বসে থাকতেন, ওপরে গানের ক্লাস, প্রফেসররা বসতেন। এখন তো পুরোটা বাড়ি শিফট করেছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ঘরগুলো। এই মঞ্চে আমরা সোলো পারফরমেন্স করতাম। এমএ পরে এখানে একটা মঞ্চ আছে, তাই? হ্যাঁ, এই মঞ্চে আমরা, বাবা এখন পুরোই এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যে কি ভালো লাগছে এখানে এসে। আর আমার সঙ্গে আমি পেয়ে গেলাম, ভাই তোমার নামটা একটু বলো। সজলকে পেয়ে গেলাম, সজল আমাকে সব বুঝিয়ে বলবে, আপনারা সব জানতে পারবেন, ঠিক আছে? একটু দেখিয়ে দিই একটু, আসলে আর কি বলবো, মানে এখানে তো আর কোনো কিছু বলার নেই। বলে আমি ভেতরে যাচ্ছি, সেই আমি কিন্তু কোনো রকম মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে? যারা আসবেন এখানে 50 টাকা কিন্তু টিকিট, বুঝলেন তো? স্টুডেন্টদের জন্য 20 টাকা, আর আপনারা আসলে যারা আসবো তাদের জন্য 50 টাকা, ঠিক আছে? এটা ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, এটা উনি যখন উপাচার্য ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তখন তিনি এটা রবীন্দ্রনাথের এই স্ট্যাচু, হ্যাঁ এখানে, আচ্ছা দেখতে পাচ্ছেন, ভেতরটাই রয়েছে কিন্তু।
সুতরাং আছি আমি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রয়েছি। আপনারা চলুন, আপনাদের পুরোটাই দেখাবো কীরমভাবে কি দেখছি না দেখছি। কিন্তু মিউজিয়ামে কিন্তু কোনো ফোন নিতে দেওয়া হয় না। এই যে মিউজিয়ামটা ওপরে রয়েছে, অ্যালাউ নয়। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কি আছে না আছে। তো আপনারা চলুন দেখাতে থাকি। বর্ণি তো আপনাদের আজকে নিয়ে এসছে জোড়াসাঁকোরে। তা আমার সঙ্গে এসছে আমার এক বান্ধবী এসছে, হৈমন্তীও আছে, তারপরে এসেও রয়েছে, মধুমিতাও রয়েছে, মধুমিতা পাল। ওরা এখান থেকেই পাশ করে গেছে, এখানেই পড়াশোনা করেছে। সেইটা একটা আলাদা নস্টালজিয়া রয়েছে বলেই তো আমি ভাবলাম যে না চলো আজকে দেখে আসি। ঠিক আছে, চলুন আমরা দেখতে যাই। ওকে চলুন, আমার সঙ্গে চলুন, দেখতে থাকুন আপনারা। দেখাচ্ছি আপনাদের এই পুরো ওপরটা, পুরো এটাই পুরো মিউজিয়ামে রয়েছে, দেখতে পাচ্ছেন তো। আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যতটা পারছি। এখানে সব দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে, দেখুন কাজ হচ্ছে। তো কি সুন্দর একটা ব্যালকনিটা, এটা দেখুন, দেখতে পাচ্ছেন। এখানে এসে তো এই সিঁড়িগুলো দেখুন কি সুন্দর, তখনকার দিনে সিঁড়িগুলো বা তখনকার দিনের সব কিছু। ঠিক আছে, দেখতে পারলেন। এবার সন্ধ্যা হয়ে আসছে, এবার এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হবে। আপনাদের পুরোটাই আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি আসেন জোড়াসাঁকোরে তাহলে এবার এই যে দক্ষিণের জানলা, বারান্দা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণের বারান্দা। আপনাকে বললাম দেখাবো। এই যে রবীন্দ্রনাথের প্রিয় জায়গা, এই দক্ষিণের বারান্দায় সে কিন্তু দেখুন। ভালো লাগলে অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে এসে একবার দেখে যাবেন, ঠিক আছে, যে কি সুন্দর লাগে সন্ধ্যাবেলায় আসলে। তো আপনাদের লাইট অ্যান্ড সাউন্ডই দেখতে পারবেন। আর যেটা বললাম, এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনি এমজি রোডেও নামতে পারেন বা গিরিশ পার্কেও নামতে পারেন মেট্রোতে, তবে একটু আপনাকে হেঁটে আসতে হবে। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি একদম রবীন্দ্রনাথের যেখানে জন্ম, এখানে তার আতুর ঘর দেখে আসলাম, তার ব্যবহৃত জিনিস দেখে আসলাম, তার সব ড্রেস দেখে আসলাম। ঠিক আছে, আর এই জায়গাটা কিন্তু চেয়ার পেতে দেওয়া হয়, বুঝতে পারছেন তো। এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখানো হয়। আমি এর আগে দেখে গেছি, ভীষণ ভালো লাগবে কিন্তু। ওকে, তাহলে চলুন। এটা পুরোটাই, এই এলাকাটা পুরোটাই রবীন্দ্রনাথদের একদম। দেখুন, আপনাকে বারবার দেখাচ্ছি আমি দক্ষিণের ব্যালকনিটা, কারণ আমার খুব ভালো লেগেছে। দেখুন, এই সেই ব্যালকনি। আমি সাইডে চলে আসলাম কিন্তু, কারণ যেহেতু আমি করতে পারছি। হ্যাঁ, বুঝতেই পারছেন আমি কেন এতটা ভেতরে আপনাদের দেখাতে পারছি। এটা হয়তো অনেকেই দেখাতে পারবে না, কারণ যেহেতু আমি একটু ওদের সঙ্গে হৈমন্তী রয়েছে বলে দিয়েছে বলে আমি এতটাই সামনে এসে এগুলো সব আপনাদের দেখাতে পাচ্ছি। তাহলে একদিন চলে আসুন। এটা কিন্তু একটা পাথরেরই। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমি আস্তে করে পুরোটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, পুরোটা দেখানোর চেষ্টা করছি। যেখানে এখন আর এখানে তো কিছু হয় না, এখন তো সব কিছু ডিপার্টমেন্ট তো নিয়ে গেছে ওইখানে, কিন্তু দারুণ সুন্দর। কিন্তু এখনও রবীন্দ্রনাথের স্মৃতি বহন করে চলছে সে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর ওই ওপরটা, ওই দক্ষিণের জানলা দেখতে পাচ্ছেন, দক্ষিণের জানলা, বারান্দা, সরি আমি বারবার বলে ফেলছি, কারণ আমি বুঝতে হচ্ছে না। এই সেই বারান্দা, ব্যালকনি রয়েছে। ঠিক আছে, ভীষণ ভালো লাগবে যদি আসেন আপনারা। যারা এখনো দেখেননি তারা আসতে পারেন এখানে। একটু পরেই আবার তার জন্য কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের জন্য কিন্তু আলাদা টাকা, আর এমনিতে 50 টাকা করে। এই যে এইটারও টিকিট 20 রুপিস,
20 রুপিস, 10 রুপিস, এইভাবে আমাকে 3টে টিকিট দিল, 50 রুপিস করে নিল। এমনি স্টুডেন্টদের জন্য কিন্তু 20 রুপিস, কিন্তু আমার জন্য মানে এমনি অন্যান্যদের জন্য 50 রুপিস করে 3টে দিল একবারে। দেখতেই পাচ্ছেন, এই যে দেখে নিন, ফোন নাম্বার দেওয়া আছে যদি কখনো আপনাদের দরকার হয় তো। আচ্ছা শুনুন, মানডে কিন্তু ক্লোজ আছে 10:30 থেকে 4:30 অবধি। দেখুন মানডে কিন্তু ক্লোজ রয়েছে, বুঝতে পারছেন তো। আমি কিন্তু ওই ছাদেও কিন্তু উঠতে দেয়, আমি ছাদেও গিয়েছিলাম, বুঝতে পারছেন তো। এই যে ওপরে যেখানে রবীন্দ্রনাথের যে বাগান ছিল আর কি ছাদে, সেখানে কিন্তু উঠতে দেওয়া হয়। আমি সেখানে উঠেছিলাম, কিন্তু ভিডিও করতে দেওয়া হচ্ছে না, তাই আপনাদের দেখাতে পারো না। আপনারা সব কিছু না ভিডিওর থেকে একবার আসতে হবে, জানেন তো, এসে একবার একটু দেখতে হবে। প্লিজ একবার আসবেন, ভালো লাগবে। পুরোটাই টেরাকোটা কিন্তু। যাচ্ছি হৈমন্তীর কাছে। হৈমন্তী চ্যাটার্জি চট্টোপাধ্যায় আর কি। দেখি এখানে কিছু আশা কর